সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি গর্বিত যে আজকে কৃষি বিলের উপরে মামাটি সরকারের যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভায় আমডাঙ্গার এই উৎসবে প্রতিবাদে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং এই সভার সভাপতি এবং লোকাল আমাদের সকলের প্রিয় আমাদের এমএলএ রফিকুল দা আমাদের মধ্যে উপস্থিত, আমাদের সঞ্চালক, আমাদের মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির প্রধান এবং আমাদের নেতৃত্ববৃন্দ যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা যারা স্টেজে আছি আমরা কেউ এমএলএ নই, কোনো এমপি নয়, একটা পদ শুধু। তৃণমূল কংগ্রেসের আমরা সকলেই কর্মী। যারা আপনারা নিচে আছেন, আমরা যারা উপরে আছি, সকলে একই পরিচয়। আমরা যারা উপরে আছি শুধু দেখার জন্য, বেশি সংখ্যক লোককে দেখার জন্য স্টেজটা করা। আমার মনে হয় আমরা নিচে বসে যদি আপনাদের উপরে বসাতে পারতাম, আমার মনে হয় সব থেকে বেশি ভালো হতো। এটা আমার ধারণা, মামাটি সরকার তৃণমূল কংগ্রেসের ধারণা। সকল বক্তা একের পর এক কৃষি বিলের উপরে আলোচনা করেছে। আমরা সকলে জানি যে ভারতবর্ষের কৃষক হচ্ছে অন্নদাতা, মায়ের সঙ্গে তুলনা করতে অন্নদাতার। মানব জন্ম পৃথিবীতে নেওয়ার পরে আমাদের শরীরে আমাদের খাদ্যর প্রয়োজন, আর এই খাদ্য যারা উৎপাদন করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। তাদের পায়ে যদি একবার প্রণাম করতে পারি, আমার মনে আমার জীবন ধন্য হবে। তাদেরকে প্রণাম জানাই সেই কৃষকদের, যারা নিজের শরীরের ঘাম, নিজের শরীরের রক্ত মাংস সব ত্যাগ করে দিয়ে রাত দিন 24 ঘন্টা রৌদ্রের ভিতরে পড়ে তারা ফসল তৈরি করে। এই ফসল হয়তো নিজের সন্তানকে এক মুঠ পেট ভরে খেতে দিতে পারে না, কিন্তু দেশের মানুষের খাবার যোগায় তারা। আজকে সেই মানুষের খাবার কেড়ে নেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমন একটা সরকার গঠন করেছে, একের পর এক আমাদের সেই পিছিয়ে পড়া সমাজের মানুষ, ভারতবর্ষের যারা কৃষিভিত্তিক মানুষ, প্রায় 80% মানুষ, তাদের মুখের অন্ন কেড়ে নেওয়ার জন্য আজকে সরকার থেকে সেই কৃষি বিল করেছে। আপনারা ভাবুন তো, কেন ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছে? তারা বলছে, আমি একটু আগে সংবাদ দেখতে আসছিলাম গাড়িতে বসে, তারা বলছে আমরাই ভেবেছিলাম যে গরিবের সরকার, আর সেই গরিবের সরকারকে আমরা ভোট দিয়ে তাকে জিতিয়েছিলাম, আবার আমরাই তাকে নিয়ে আসবো যে সরকার রাস্তায় নামিয়েছে, যে সরকার আজকে আমাদের অন্ন কেড়ে নিচ্ছে, যে সরকার আজকে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে কৃষকের, আমরাই আবার সেই সরকারকে নামাবো, সেই সরকার আবার রাস্তায় আসবে। এটাই হচ্ছে বিজেপিকে চ্যালেঞ্জ করছে কৃষকরা। তার কারণ তাদের আজকে অন্য কারণ থেকে শুরু করে, তাদের একের পর এক নোটবন্দি থেকে শুরু করে মমতা ব্যানার্জি কেন ভারতবর্ষের প্রচুর প্রায় 28টা রাজ্য, তার ভিতরে কোনো রাজ্য থেকে কোনো আওয়াজ উঠায়নি। আমরা তখন রানিং এমপি ছিলাম, লোকসভার ভিতরে মমতা ব্যানার্জি 45 মিনিটের ভিতরে বললো, নোটবন্দি যখন করলো, বললো আমার লোকসভা রাজ্যসভার এমপিরা তোমরা প্রতিবাদ করো। তার কারণ ভারতবর্ষে যদি সব থেকে ক্ষতিগ্রস্ত হয় এই নোটবন্দি, সেটা হবে এই সাধারণ মানুষরা। আপনারা বলুন তো, আপনারা হননি? আমরা হয়েছি। 130 জন লোক মারা গেল। আমরা বারবার করে চিল্লাচ্ছিলাম পার্লামেন্টের ভিতরে যে আপনি ভারতের প্রধানমন্ত্রী, আপনি কোন পার্টি সেটা বড় কথা নয়, আপনি যে আজকে নোটবন্দি করেছেন, সাধারণ মানুষ আজকে তাদের কালো টাকা নেই। আপনার ঘরে কালো টাকা? যারা কৃষক তারা কালো টাকা অর্জন করে, তারা আজকে কালো টাকা কারা অর্জন করে? বড় বড় কোম্পানি মাফিয়া যারা, আজকে তাদের কাছে তাদের টাকা হোয়াইট হয়ে গেল, অথচ আপনার টাকা হোয়াইট করতে পারলেন না। তার কারণ আপনার তো কালো টাকা নাই। আপনাদের 500 টাকাকে জমা করার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল, এবং সেই লাইনে দাঁড়িয়ে 130 জন লোক মারা গেল। একবার বললেন, আমরা বারবার করে বলেছিলাম যে একবার আপনারা অনুমতি দেন, আমরা সাংসদরা উঠে দাঁড়িয়ে তাদের জন্য আত্মার শান্তির কামনাটা করি। কমসে কম ভারতের প্রধানমন্ত্রী শিকার হলো না, আমি সাক্ষী তার হলো না। এই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, যাদের আজকে বিশেষ করে আমার মতো সম্প্রদায়ের কথা বলছি, যারা উপর বাংলার মানুষ যারা এখানে এসছে, তাদের কাছে বলবো প্রত্যক্ষদর্শী আমি, বিশেষ করে আজকে কৃষকের যে এই যে কৃষক বিল যেটার পর আনছে, কেন কৃষক খেপেছে? আজকে এক নয়ন তো চলছে, তার কারণ
ব্রিটিশ আমলে যেটা ছিল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, আপনাদের জোর করে নীল চাষ করাতো। হরিগুরু যাদব, হরি ঠাকুর যারা আজকে মতো সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে বলবো, বিগ সাহেবের বাড়িতে গেছিল ডাঙ্কা বাজাতে বাজাতে প্রতিবাদ করতে যে আমার যারা কৃষক জমিতে নীল চাষ করবে না, এটা আমার কথা না, লীলামৃতের ভিতরে আছে, আমাদের ধর্মগ্রন্থ তার ভিতরে। হরি ঠাকুর গেছিল সেই বিগ সাহেবের বাড়িতে, সেই ইংরেজের বাড়িতে প্রতিবাদ করতে।